নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমি আলোচনা করব ইস্ট বেঙ্গলের আজকে যে ম্যাচটা ছিল উড়িষ্যার সাথে, সেটা নিয়ে। তো উড়িষ্যার কাছে ইস্ট বেঙ্গল আনফর্চুনেটলি হেরে গেছে, একটা লাল কার্ড দেখে নিয়েছিল বলে। ম্যাচের সেকেন্ড হাফে মোটামুটি 45 মিনিট এরা 10 জনে খেলেছে এবং সেখানে একটা ম্যানের অ্যাডভান্টেজ পেয়েছে উড়িষ্যা। তো যাই হোক, এরা 2-1 গোলে জিতে গেছে। এক এক করে সমতা ফিরিয়েও শেষ রক্ষা হয়নি। ম্যাচের শেষের দিকে উড়িষ্যার গোল করে দিয়ে ম্যাচটা জিতে যায়। তো টানা যে দুটো ম্যাচ জিতেছিল, এই ম্যাচে হেরে গেল কারণ ইস্টবেঙ্গল আনফর্চুনেটলি। এবং ইস্টবেঙ্গলের হ্যাট্রিক জয় কিন্তু হলো না। তবে নো ডাউট এরা ভালো পারফরমেন্স করছে। আশা করা যায় যে দুটো ম্যাচ জেতার পরে আরও ক্রমে ক্রমে এরা এগোবে এবং দেখা যাক আলটিমেটলি কত নম্বরে শেষ করে। এবার যে মেন কথাটা যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি সেটা আমি তোমাদের বলি। ভিডিওটা যে জন্য বানাচ্ছি সেটা হচ্ছে, আমি একটা জিনিস দেখলাম যে ইস্টবেঙ্গল প্ল্যাকার্ড নিয়ে এসেছিলো। আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে ইস্টবেঙ্গলের যারা সমর্থক আছে তারা খুবই চিন্তিত যে ইস্টবেঙ্গলের যে ওভারসিজ সমর্থকরা আছে, শুধু ওভারসিজ না, ওভারসিজ ছাড়াও এখানকার সমর্থকরাও খুবই চিন্তিত বাংলায় এসে কী হচ্ছে মাইনরিটি কমিউনিটির উপর অত্যাচার, সেটা নিয়ে। তো সেই প্ল্যাকার্ডটাই কিন্তু আজকে দেখা গেছে। দেখতে পাচ্ছ তোমরা মাঠে বিশাল বড় প্ল্যাকার্ড নিয়ে আজকে ইস্টবেঙ্গলের সাপোর্টাররা এই ম্যাচে প্রোটেস্ট করতে এসেছিলো। তো ইস্টবেঙ্গল অফিসিয়ালিও কিন্তু চিঠি লিখবে বলেছিল প্রাইম মিনিস্টার দপ্তরে এই নিয়ে। তো দেখা যাক আলটিমেটলি কী হয়। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো এবং তোমাদেরও আপডেট দিয়ে দিলাম। যদি তোমরা ম্যাচটা না দেখে থাকো তাহলে এখানে দেখতে পাচ্ছ পতাকাটা। থ্যাংক ইউ আমার ভিডিও শোনার জন্য।